প্রশাসনের বারংবার আশ্বাসের পর কাঁটাবাঁধ এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য তৈরি হয়নি রাস্তা। স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে। অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাঁটাবাঁধ এলাকায় জলের ড্রাম, ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করল এলাকার কিছু যুবক এবং সাধারণ মানুষ। দলবল নির্বিশেষে সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছে বলে দাবি এলাকার যুবকের। উল্লেখ্য, চলতি বছরের 13 আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাবাঁধ এলাকায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে কয়েকদিনের জন্য প্লাবিত হয় ভূতনি থানার অন্তর্গত 3টি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা ভূতনি জুড়ে। গত 13 আগস্ট থেকে দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর কয়েক হাজার মানুষ নৌকো নিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে। নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নৌকা করে পারাপার করছে, নিত্যদিনের কাজে যাতায়াত করছে। বারবার সেচ দপ্তরের আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। স্থানীয়ভাবে কাঁটাবাঁধ এলাকায় লকেট এবং ভাঙা বাঁধ কোনো নির্মাণের দাবি তুলেছে সাধারণ মানুষজন। অথচ বন্যার সময় সেচ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল, কিন্তু এখনো কিছুই করা হচ্ছে না। স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা যায়। অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকাতে দক্ষিণ চণ্ডীপুরে একদল যুবক এলাকাবাসীর সহযোগিতা নিয়ে জলের ড্রাম দিয়ে প্রায় 50 মিটার অস্থায়ী রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করে। কয়েকদিনের প্রচেষ্টায় প্রায় 2 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরি হয়। প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত নীরব, তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে। তৈরি করা হলো, কিন্তু স্থায়ীভাবে আমরা এলাকার সমাধান চাই। যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূতনির সাধারণ মানুষজন। অন্যদিকে এই ঘটনার সামনে আসতে বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেছে। ভূতনিবাসীর দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভূতনির বন্যা পরিস্থিতির ওপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভূতনির নদী ভাঙনের সমস্যার সমাধান করুক। এটা করার কারণ এই যে দেখছেন আপনারা, আজকে শনিবার অনেক মিনিমাম 20-25 হাজার পাবলিক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে। এমনকি এখানে 2টো ফ্ল্যাটের নৌকা দেওয়া আছে, এই 2টো নৌকাতে হয় না। বারবার আমরা বিডিও সাহেবকে বলা সত্ত্বেও সেই 2টো নৌকাই রেখেছে এখানে মানুষ। বাকি প্রাইভেট নৌকাগুলো চলছে, মানুষ যাতায়াতে 20 টাকা কস্টলি চার্জ দিচ্ছে। এই যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কি ভূতনির মানুষ এখন থেকে নিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল এই রাস্তাটা নষ্ট হওয়া, বাঁধটা কেটে যাওয়া। এখনো অবধি না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার, না সেচ দপ্তরের এখনো এই রাস্তার কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে এই লক গেট হবে, সুইচ গেট হবেই বলে গেছে, কিন্তু এখনো বাস্তবায়িত কোনো কাজ হয়নি। তার জন্য আমরা যুব সমাজ, এই দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের কিছু যুব সমাজ মিলে এটা উদ্যোগ নিয়ে আজকে তার 3য় দিনের কাজ চলছে আমাদের। হয়তো কালকে সম্পূর্ণ করব আমরা। কালেকশন আমরা জনসাধারণের কাছে মিলেই আমরা এটা করছি। কোনো পার্টিগত বা কোনো পার্টি ফান্ড থেকে এটা হচ্ছে না। আমরা জনসাধারণ মিলে চাঁদা কালেকশন করে এটা করছি। এই বাঁধটা যে নতুন বাঁধটা নির্মাণ হয়েছিল, এই বাঁধটা ছিল 1,35,00,000 টাকার বাঁধ। সেটা এক বন্যায়ও লাস্টিং করতে পারেনি। গঙ্গার ও ফ্লোরা নদীর জল বাড়ার কারণে সেটা ভেঙে পড়ে। না, সঠিক যেই টুকুগুলো স্যাংশন হচ্ছে সেই টাকাগুলো যদি সঠিকভাবে কাজ হয় তাহলে আজকে এই বাঁধটা ভাঙতো না। বা আমরা এটাই প্রমাণ করলাম কি 2 লক্ষ টাকার যে ব্যারিজ দিয়েও মানুষ যাতায়াত করতে পারে, যে মানুষ বা 2 হুইলার গুলো যে নৌকায় পার হচ্ছে সেটা এটা দিয়ে করতে পারবে। দেখা যাক, তো আমরা সরকারের ঘুম ভাঙানোর জন্য এটা করেছি। যদি দেখে ঘুম ভাঙে কি রাস্তাটার দরকার আছে, কারণ এই দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুর এই 2টা অঞ্চলের একমাত্র মথুরাপুর বা মালদা যে কোনো প্রয়োজনীয় ভূতনিতে মানিকচক ব্লক থেকে নিয়ে মালদা মেডিকেল কলেজ থেকে নিয়ে কোর্ট থেকে নিয়ে সব একমাত্র এই রাস্তা। তো দেখা যাক সরকারের ঘুম ভাঙে কিনা। আমার নাম দানেশ আলী, বাড়ি দক্ষিণ চণ্ডীপুর লুটিয়ারা গ্রাম। আর এগুলো কাজ করছে এখন বর্তমানে সবই ভূতনির বাসিন্দা, ভূতনির যুব সমাজ ছেলেগুলো সব ইয়াং ছেলে। অ্যাকচুয়ালি আর কাজ করেছে কি নৌকায় পার হতে অনেক সময়ের ব্যাপার, ওদের কোথাও কাজে যেতে গেলে সময় নষ্ট আছে, নৌকাতে পারাপারে অসুবিধা। দেখলাম সরকার তো কাজ করেছিল 1,35,00,000 টাকা, কিন্তু কাজের ভিতরে কোনো কাজ এখনো স্থায়ীভাবে কোনো কাজ হয়নি। সরকারকে এটা জানাতে চাইছি, যারা যুব সমাজগুলো দেখাতে চাইছে, দেখো রাস্তাটা যেটা আছে 2 লক্ষ টাকার মাত্র, সেই রাস্তা দিয়েও পারাপার হওয়া যাবে। এখন শেষ সিদ্ধান্ত আমরা যুব সমাজগুলো বেছে নিয়েছে কি 2 লক্ষ টাকার ব্যারিজ দিয়েও পারাপার হতে পারবে। তাই তো মনে হচ্ছে আত্মসাৎ না হলে তো রাস্তা দিয়ে পার হতাম আমরা, কিন্তু রাস্তাই তো নেই এখন বর্তমানে বেঁচে। এটাই এই কাজটা তো ছেলেগুলো তো বললো ডাইরেক্ট আমাকে হয়ে যাবে, রবিবার ফাইনাল দেবো। আরে 3 দিন থেকে মাত্র কাজ করছি, 3 দিন থেকে কাজ
ভাসমান ব্যারিজ তৈরি করে রেডি করে দিয়েছে। আমরা ভাসমান ব্যারিজের উপরেই দাঁড়িয়ে আছি। সরকারের উপরে একটা আস্থা রাখবো যে ভাসমান ব্যারিজটা ছেলেগুলো তৈরি করেছে, ভাসমান ব্যারিজটাকে যাতে ভালোভাবে একটু দেখাশোনা করুক, আর তারপরে সরকার যাতে একটা ভালোভাবে স্থায়ী লকগেট তৈরি করে দেয়, এটা আস্থা রাখবো। এই ব্যারিজটা যাতে নষ্ট না হয় যতদিন রাস্তার সিদ্ধান্ত না হচ্ছে, সরকারের উপরে এটাই আমার আস্থা। আমার নাম গোবিন্দ মন্ডল, দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েত। ভুতনি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন। প্রতিক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও, আর এখনও তিনি খবর রাখছেন। ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছে। দ্রুতগতিতে সেই রাস্তা সারাইয়ের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ, সেটা গভর্নমেন্ট থেকে করা হবে। মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী নেমে করছে, কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্বটা ছিল ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির। তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তারা চেষ্টা করছেন। সেই অপপ্রচেষ্টা মানুষ ধরে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে যে বাসের আপাতত চলার জন্য যে বাসের ব্রিজটা তৈরি করছে তারা, সেটাতে কিন্তু কোনো বিজেপি আলাদাভাবে করছে না। সেখানে আমাদের জনপ্রতিনিধি আছে, সকলে মিলে সহযোগিতা করে ওটা করছেন, টেম্পোরারিজ করছেন, দ্রুতগতিতে সরকার এখানে একটা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে তাদের মানসিকতা, গোটা রাজ্য জুড়ে তাদের নেতাদের যে মানসিকতা, অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করা, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া, ধর্মের মানুষকে ভাগ করা, তার একটা নজির তারা সেখানে দেখাচ্ছে। সেখানে পরিকল্পিতভাবে চেষ্টা করছে 2026 সালের শুধু নির্বাচনের জন্য। সেখানে মানুষ তৎপর, সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন, মামাটি মানুষের সাথে আছেন, মমতাবাদীর সাথে আছেন। সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন। আপাতত যেটা হচ্ছে সেটা প্রধানের করা উচিত। প্রধান কেন করেনি? প্রধানের সম্পূর্ণতা ব্যর্থ। এই ব্যর্থতা প্রধানকে নিজের মাথায় নিতে হবে। নিশ্চয় তৎপরতার সাথে দেখবে, আমিও প্রশাসনের সাথে কথা বলবো এবং আমি সেখানে আমাদের যারা দলীয় নেতৃত্ব আছে তাদেরকেও বলবো আমরা যে আপনার প্রশাসনের সাথে কথা বলবেন, আর যত দ্রুতগতিতে হয় পার্মানেন্টলি একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা গভর্নমেন্ট করবে। দক্ষিণ চন্দ্রপুর বাসীকে অর্থাৎ ভুতনিবাসীকে এই ভাসমান ব্রিজ তৈরি করার জন্য এই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা মহান উদ্যোগ, আর এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য এই দক্ষিণ চন্দ্রপুরের ইয়ং ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা দরকার ছিল। এই সরকার, দুর্নীতিবাজ সরকার, ভুতনিটাকে শেষ করে দিয়েছে। এক তো ভাঙন রোধ করতে ব্যর্থ, আর ম্যান অর্থাৎ এই সরকারের তৈরি বন্যাতেই ভুতনি আজকে পর্যস্ত। আর তাদের যোগাযোগের যে কাটাবাদের ব্যবস্থাটা প্রায় 5-6 মাস হলো জলে নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। এই সরকার কোনো উদ্যোগ নেয়নি তাদের ভাসমান ব্রিজ হোক বা যোগাযোগের সংযোগ স্থল তৈরি করা, কারণ কেটেছে তো এই সরকার। তাহলে কেন ওইটাকে মানুষের যোগাযোগের সুব্যবস্থা করে দিচ্ছে না? এবং এটা এই সরকার 26-এ ভুতনিবাসীর জবাব দিয়ে দেবে, কারণ ভুতনিবাসী প্রস্তুত আছে যে তাদের ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে, ভাঙন রোধ করতে পারছে না, এবং ভুতনিবাসীর যে দুর্দশা এর জন্য কিন্তু এই সরকার দায়ী। মৃত্যুর জন্য দায়ী, ভুতনিবাসীর দুর্দশার জন্য এই সরকার দায়ী। আশা করি 26-এ এর হিসাব চুকিয়ে নেবে ভুতনিবাসী। চেষ্টা করেছিল, বাট এই সরকারের আন্ডারে সেই বিজেপির গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চন্দ্রপুর, এই সরকার বিজেপির লোক বা প্রধান কাজ করতে চাইলেও সরকার দেবে না, ব্লক প্রশাসন করতে দেবে না। তারা বলছে আমরা করছি, কোন উদ্যোগই গ্রহণ করতে দেওয়া হয় না। অর্থাৎ যেরকম বিজেপি এমপিদের কাজ করতে দেওয়া হয় না, এমএলএদের কাজ করতে দেওয়া হয় না, সেরকম বিজেপির প্রধানদেরকে কাজ করতে দেওয়া হয় না। তারা নিরুপায়, অপারক মানুষের কাজ করতে। তাদের সেখানে যে কোনো দোষ আছে তা না, তারা অপারক সেখানে কাজ করতে। তারা চেষ্টা করেছিল, উদ্যোগ নিয়েছিল, কিন্তু করতে দিচ্ছে না প্রশাসনগুলো। আমরা করব, সেখানকার ইয়ং বাহিনী করেছে, ধন্যবাদ, এবং সবাই মিলে করেছে, দক্ষিণ চন্দ্রপুর সহ সেখানকার ভুতনিবাসীকে ধন্যবাদ জানাচ্ছে এই ভাসমান ব্রিজ করার জন্য। এবং এইটা মহান উদ্যোগ, আর এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।